আজ 11ই নভেম্বর 2025। আজ আমরা যাব জোকা স্বামীনারায়ণ টেম্পল দেখতে। তবে তার আগে আমরা আর এক জায়গায় যাব, চলুন আমাদের সাথে, সব বলবো। এখন বাজে সকাল 11টা 34, আমাদের ট্রেন হচ্ছে 11টা 49-এ। তো আমরা ব্যারাকপুর স্টেশনে চলে এসেছি। ব্যারাকপুর স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে আমরা দাঁড়িয়ে আছি। ট্রেন অ্যানাউন্স করে দিয়েছে, ট্রেনের অপেক্ষায় রয়েছি। এখান থেকে আমরা এই 4 জনে মিলেই যাচ্ছি, পরে আমাদের সাথে আরও 2 জন অ্যাড হবে। আজকে আমরা যাচ্ছি জোকা কৈলান মন্দির, যেটা স্বামীনারায়ণ মন্দির নামে বিখ্যাত। আজ আমরা ওখানে যাচ্ছি। এখন আমরা ব্যারাকপুর স্টেশনে দাঁড়িয়ে রয়েছি। আমরা যাব কল্যাণী মাঝের হাট ধরে, মাঝের হাটে গিয়ে নামবো। ওখান থেকে তারপরে কিভাবে যাওয়া যায় সে আপনাদেরকে আবার জানাবো। আমাদের ট্রেন এসে গেছে। আমরা এখান থেকে মাঝের হাট গিয়ে নামবো। মাঝের হাট নেবে আজকে আমরা বেহালা চৌরাস্তায় থাকে আমাদের গ্রুপেরই একজন সদস্য, আপনারা তাকে চেনেন, শ্যামলদা বলে, তিয়াশার বাবার বন্ধু। ওনার ছেলে থাকে জোকাতে, ও জোকাতে কলেজে পড়ে, তো একটা বাড়িতে পেইং গেস্টও থাকে। তো আমরা সেইখানে যাব, ওর বাড়িতে যাব। ওখানে গিয়ে আমরা একটু খাওয়া দাওয়া করে তারপরে ওখান থেকে আমরা বিকেলবেলায় যাব কৈলান মন্দিরে। আমরা মাঝেরহাট স্টেশনে চলে এসেছি। এবার স্টেশন থেকে বেরিয়ে মানে ওভারব্রিজ পার করে ওপারে গেলেই 1 নম্বরের দিকে গেলে ওখানে থেকে আবার আমরা চলে যাব মেট্রো স্টেশনে। মাঝেরহাট মেট্রো স্টেশনে যাব। চলে এসেছি আমরা মেট্রো স্টেশনে। টিকিট কাটাও হয়ে গেছে, মেট্রো দাঁড়িয়ে রয়েছে। এবার আমরা দৌড়ে দৌড়ে উঠছি সিঁড়িতে। এবার মেট্রো ধরে আমরা বেহালা চৌরাস্তায় গিয়ে নামব। বেহালা চৌরাস্তায় নামলে ওখানে দাদা আমাদের জন্য দাঁড়িয়ে আছেন। তারপরে উনি কিভাবে যেতে হয় ওনার সাথে আমরা চলে যাব। উঠে পড়েছি মেট্রোতে। আজ তো মঙ্গলবার, তা দাদা বৌদি গেল রবিবার দিন চলে গেছে ছেলের বাড়িতে। তো দাদা বৌদিও আমাদের সাথে যাবে। তো সেজন্য আমরা আগে যাব ওইখানে ওনার বাড়িতে, ছেলের বাড়িতে। ছেলের বাড়ি থেকে দাদা বৌদি মিলে আমরা একসাথে বিকেলবেলায় সব খাওয়া দাওয়া করে বিকেলবেলা তারপরে ধীরে সুস্থিরে বেরোবো। নেমে পড়েছি আমরা বেহালা চৌরাস্তায়। এখান থেকে বেরিয়ে দাদা বললেন ফোনে যে অল্প একটু হাঁটা পথ, দেখি কিভাবে কি যেতে হয়। চলুন যাওয়া যাক তাহলে। আপনাদের এবার জানিয়ে দিই, আপনারা ডাইরেক্ট যদি মন্দিরে আসেন তাহলে মন্দিরে কিভাবে আসবেন। যদি আপনারা ধর্মতলার দিক থেকে আসেন তাহলে আপনারা নামখানা, আমতলা বা ডায়মন্ড হারবারগামী যে কোনো বাসে উঠবেন, একদম মন্দিরের সামনে এসে নামবেন। আর যদি আপনারা শিয়ালদা থেকে আসেন তাহলে 235 নম্বর বাসে করে মন্দিরের সামনে চলে আসবেন। নিশ্চয়ই এই দাদার ছেলের বাড়িতেই আমরা এসেছিলাম। এখন আমরা এখান থেকে কৈলান মন্দির ঘুরতে যাচ্ছি। দাদার ছেলে থাকে হচ্ছে এখানে মেসে থাকে। এই জায়গাটা হচ্ছে আপনার জেমস লং সরণি, বরিশাল। এটা হচ্ছে বেহালা চৌরাস্তা। বেহালা চৌরাস্তা আমরা মেট্রোতে এসেছি, ওখান থেকে একটু হেঁটে 5 মিনিটের রাস্তা। এখন আমরা এখান থেকে বেরিয়েছি। এখন এখান থেকে আমরা বাস ধরবো। বাসে দেখি কত নম্বর বাসে উঠতে হবে সেটা আপনাদের পরে জানাচ্ছি। বাসে করে আমরা স্বামীনারায়ণ মন্দিরের সামনে গিয়ে নামবো। আমরা বেহালা চৌরাস্তা থেকে SD5 বাসে করে মন্দিরের সামনে এসে নেমেছি। আপনারা বেহালা চৌরাস্তার থেকে যে কোনো ডায়মন্ড হারবারগামী বাসে করে মন্দিরের সামনে এসে নামতে পারেন। আপনারা কতটা বুঝতে পারছেন জানি না, দেখতে পাচ্ছেন জলের মধ্যে কি সুন্দর মাছগুলো কিলবিল করছে। এটা মন্দিরের বাইরে, গেটের বাইরে দুদিকে 2টো জলাধার রয়েছে, তার মধ্যে এইগুলো মাছগুলো রয়েছে। চলুন আমরা মন্দিরের 2 নম্বর গেট দিয়ে ভেতরে ঢুকছি। 2 নম্বর গেট দিয়ে ভিতরে ঢুকেই আমরা এখানে সময়সূচিটা পেয়ে গেলাম। মন্দিরের সময় হচ্ছে সকাল 7:30 থেকে 12টা, আবার বিকেলে 4টে থেকে 8টা পর্যন্ত। বাহ, কি সুন্দর লাগছে দেখুন, বিশাল এরিয়া নিয়ে মন্দিরটা। ভিতরের পরিবেশটা খুবই সুন্দর। বাইরে এত কোলাহল, গাড়ি ঘোড়া, কিন্তু ভেতরে ঢুকলেই পরিবেশ একদম আলাদা। খুবই সুন্দর লাগছে। আর এই বিকেলবেলা, শীতের বিকেলে, পড়ন্ত বিকেলে এত সুন্দর লাগছে ভেতরটা।
মন্দির পরিসরের ভেতরে দেখুন বাচ্চাদের জন্য দোলনা, স্লিপ এসবের ব্যবস্থা করা রয়েছে। সব বাচ্চারা এখানে খেলা করছে। তাছাড়াও মন্দিরের ভিতরে প্রচুর গাছপালা রয়েছে, নানান রঙের ফুল, নানা রকম পাতাবাহারি গাছ। এত সুন্দর করে ভেতরটা গাছ দিয়ে সাজানো, বাহ দেখুন কি সুন্দর। সিঁড়ি দিয়ে উঠে গিয়ে মন্দিরে প্রবেশ করার মুখেই দুধারে দুটো এরকম হাতি রয়েছে, আর হাতির পিঠে দুজন সানাই বাদক সানাই বাজাচ্ছেন। কি নিখুঁত কারুকাজ দেখুন, এত ভালো লাগছে। সিঁড়ি দিয়ে উপরে উঠে এসে প্রবেশপথের ঠিক মাঝখানে দুটো পাথরের পাদুকা রয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। 2014 সালে আনুষ্ঠানিকভাবে এই মন্দিরটিকে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। কথিত কথা অনুযায়ী 1781 থেকে 1830 সালের মধ্যে ভগবান স্বামীনারায়ণ নীলকান্ত মণিরূপে বঙ্গোপসাগরের সাগরদ্বীপে অবস্থিত কপিল মুনির আশ্রম দর্শন করতে গিয়েছিলেন। আর যখন তিনি দর্শন করতে যান তখন তিনি এই স্থানের উপর দিয়ে গিয়েছিলেন। আর ওনারই স্মৃতির উদ্দেশ্যে প্রমুখ স্বামী মহারাজের পরিকল্পনায় আর এই মন্দির সংস্থার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে 2014 সালে এই মন্দির। বিশ্বের 5টি মহাদেশে এই সংস্থার প্রায় 44টি মন্দির রয়েছে, যার মধ্যে এটি একটি অন্যতম। আর আমাদের দেশের রাজধানী দিল্লিতে এই স্বামীনারায়ণ মন্দিরের সবচেয়ে বৃহৎ মন্দিরটি রয়েছে, যেটি অক্ষরধাম নামে পরিচিত। প্রায় 200 একর জমির উপরে তৈরি এই মন্দির মার্বেল পাথর, রাজস্থানী বেলে পাথর আর লাল পাথর দিয়ে তৈরি করা হয়েছে। এক অসাধারণ স্থাপত্য শৈলীতে এই মন্দিরটিকে গড়ে তোলা হয়েছে। প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে এত সুন্দর করে এর নিদর্শন, মানে সেটা না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না। এখানে আসলে অসাধারণ কারুকার্য খচিত এই মন্দিরের গঠনশৈলী, মনোরম পরিবেশ আর ভেতরের সবুজের সমারোহ আপনার মনকে এক আলাদা শান্তি দেবে। সন্ধে হয়ে গেছে, এখন সমস্ত আলো জ্বালিয়ে দিয়েছে মন্দিরের। কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন, মন সত্যিই ভরে যায়। মন্দিরটির প্রতিটি অংশে, প্রতিটি দেয়ালে নানান দেবদেবীর মূর্তি, অনেক মহাপুরুষদের মূর্তি খোদাই করা রয়েছে। আর সেগুলি এত অপরূপ সুন্দর, সেগুলি স্থাপত্য শৈলী দেখে সত্যি মনটা ভরে যায়। আপনাদেরকে মন্দিরের ভেতরটা দেখাতে পাচ্ছি না, কারণ মন্দিরের গর্ভগৃহের ভেতরে ছবি তোলা, ভিডিওগ্রাফি করা বারণ। আমরা ভেতরে গিয়ে মন্দিরের ভেতরে গর্ভগৃহে দেবতার দর্শন করে তাতে জল ঢালা যায়, জল ঢালার ব্যবস্থা আছে, সবাই জল ঢালতে পারে দেবতার মাথায়। তো সেগুলো করে এসে সত্যি মনটা এক আলাদা প্রশান্তিতে ভরে গেছে। মন্দিরের গর্ভগৃহের ভেতরটা আপনাদের দেখাতে পারলাম না, সেজন্য আমি দুঃখিত, কোনো উপায় নেই আমার। আপনারা আসলে সত্যি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আর এখানে মন্দিরের ভেতরে ভগবান স্বামীনারায়ণের মূর্তি, ঘনশ্যাম মহারাজ, হরেকৃষ্ণ মহারাজ, হরপার্বতী, রাধাকৃষ্ণ, রাম সীতা, পবনপুত্র হনুমানজি এবং পার্বতীপুত্র গণেশের বিগ্রহ রয়েছে। গাছে কি সুন্দর এই ফুলটার, না কি একটা নাম বললো একজন দাদা, নামটা ভুলে গেলাম, কিন্তু খুব সুন্দর ফুলগুলো দেখতে লাগছিল। এই মন্দিরটি দোতলা বিশিষ্ট। সিঁড়ি দিয়ে উপরে উঠে গিয়ে
সমস্ত দেবতাদের মূর্তিগুলো রয়েছে। তারপরে ওগুলো দেখে আপনাকে নিচে নেমে যেতে হবে। নিচে নেমে গেলে ভগবান স্বামীনারায়ণের একটি সোনার মূর্তি রয়েছে। আপনাদের বললাম না জল ঢালার কথা, ওই সোনার মূর্তিতেই ওখানে জল ঢালতে দেয়। 50 টাকা করে আপনি প্রসাদ নেবেন, তার সাথে একটি চরণামৃতর বোতল দেবে, আর আপনাকে ঘটিতে 1 ঘটি জল দেবে। 50 টাকার বিনিময়ে দুজন ওই সোনার মূর্তিতে জল ঢালতে পারবেন। আমরাও ঢাললাম দুজন দুজন করে, বেশ ভালোই লাগলো। আমরা 4টে সাড়ে 4টে নাগাদ মন্দিরে গেছিলাম তো, যার জন্য আমরা দিনের আলোতেও মন্দিরটা দেখেছি, আবার বিকেল হয়ে যাওয়ার পরে সন্ধে হয়ে যাওয়ার পর সব আলোগুলো জ্বালিয়ে দিয়েছে। আর আলো জ্বালিয়ে দেওয়াতে মন্দিরটা আরও সুন্দর লাগছে দেখতে। আর মন্দিরটা তো আপনাদের বললামই, প্রতিটা অংশ এত সুন্দর করে সাজানো। যাই হোক, মন্দিরের এই দিকটায় আপনারা টয়লেটের ব্যবস্থা আছে, আপনাদের যদি প্রয়োজন হয় যেতে পারেন। তাছাড়া ওদের একটি শপ আছে যেখানে কিনা ওদের ব্যবহার তৈরি করা সমস্ত জিনিসপত্র আপনি পাবেন। আর তার ঠিক উল্টো দিকেই একটা খাবারের জায়গা আছে, এটা ক্যান্টিন টাইপ আছে। এখানে আপনি যে ভোগের এখানে যে ব্যবস্থা আছে সেটা আপনি এখান থেকে নিতে হবে আপনাকে। এখানে দেখুন অনেক চেয়ার টেবিল পাতা, অনেক লোক বসে একসঙ্গে খেতে পারে। এই সমস্ত কিছুই এদের নিজস্ব তৈরি করা। তিয়াশা নিয়েছে এটা, আর আমরা চা সিঙ্গারা খেয়েছিলাম। এই চলে এসছে আমাদের সিঙ্গারা, আমরা সিঙ্গারা খেয়ে তারপরে চা খেয়েছিলাম। এখানে বসে বসে আমরা অনেকক্ষণ আড্ডা মারলাম। এবার আস্তে আস্তে আমরা বেরিয়ে যাব। কি সুন্দর লাগছে দেখুন, সত্যি এত সুন্দর। আপনাদেরকে বলবো আপনারাও একবার আসবেন, একটা দিন বেশ ভালোই কেটে যাবে এখানে। সত্যিই সুন্দর জায়গাটা। যাক, এবার ভিডিওটা শেষ করার পালা। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে তিয়াশার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওতে।